পেশেন্টের সার্ভিস প্রোভাইড করবে কারা, সেবা প্রদান করবে কারা, তারা হলো ডক্টর। তারা হলো সেকেন্ড পজিশন। প্রথম পজিশনে কিন্তু এখন একই প্রতিষ্ঠান এক এক ধরন অনুযায়ী স্টাফ নির্ধারিত হবে। আর স্টাফদের সফলতা আমি পরে বলছি, এখন বলছি সেটা আপনাদের প্রতিষ্ঠানের কথা দায়িত্ব। দেখো, আমরা কিন্তু অনেক প্রতিষ্ঠানে অনেক ধরনের বেতন বলেন বা বিভিন্ন ধরনের বিষয় বলে অনেকে অনেক ধরনের পেয়ে থাকে, কিন্তু জীবনের সফলতা, জীবনের সাকসেস, জীবনের সুখ, এই বিষয়গুলি কিন্তু অন্যরকম। আপনাদের যে আজকে আপনাদের প্রতিষ্ঠানের যিনি অন্নদার, যিনি কষ্ট করে হাঁটি হাঁটি পাপা ওনার বেশি একটা পরিচয় কিন্তু বেশি দিনের না, তবে পরিচয়টা বেশি দিনের না হলেও সম্পর্কটা মনে হয় আমার বেশ অনেক দিন। যে সম্পর্কটি আমার মনে হচ্ছে ফিল করতে পারছি, আমি আজকে আরো বেশি করে ফিল করতে পারছি যে হয়তো না, যখন ওনাকে দেখি নাই তখন থেকে হয়তোবা কিসের একটা সম্পর্ক হচ্ছে। এখন বলতে পারেন এই সম্পর্কটা কিসের ছিল? সম্পর্কটা ছিল নীতির সম্পর্ক, আদর্শের সম্পর্ক। উনি বলেছিলেন ভুল এবং না পারা কোনোটাই কিন্তু ভুল নয়, প্রত্যেকটা বিষয়ে সাকসেস। প্রত্যেকটা ভুলই কিন্তু আমাকে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু ভুলটি করেছে। এখন আমার এই ভুলটাই আরো 10টা ভুলকে বিরত রাখার চেষ্টা করি। এখন আসি, আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা ছিলাম আরেক জায়গায়, স্টাফ কাকে সেই জায়গায় কিন্তু আমি কথা বলি। আরেকটা কথা বলবো লাস্টে, যেহেতু 7 মিনিট সময় বলতেছি আমি, তাহলে কি হলো, দুইটা জিনিস আমরা দেখবো, স্টাফ কাকে বলে আর দায়িত্ব এবং কর্তব্য। এটা কি প্রতিষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবো না নিজের জন্য দায়িত্ব পালন করবো, সেটা আমি বলবো। আর লাস্টে একটা বলবো যে আমরা সবসময় নিজের মনের মাঝে কি নিয়ে চিন্তা করবো, এই 3টা বিষয়, আর বেশি কিছু বলবো। তাহলে আসি আবার স্টাফের ক্ষেত্রে। শুরু করেছিলাম স্টাফ মানে কর্মী, বাংলা আর ইংলিশে আরেকটা শব্দ আছে পার্সোনাল, পার্সোনাল শব্দটা উচ্চারণ হয়। প্রত্যেকটা স্টাফ চাই কি যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, আমার পরিবারকে সুন্দর করব, আমার মতো যারা আছে তারা যেমনভাবে উপরে উঠবে আমিও সেভাবে উপরে উঠবো, এভাবেই জীবন আমার পরিচালিত হবে। আসলে কি লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের সেরকম হওয়া উচিত? লক্ষ্য উদ্দেশ্যটা আমার সেটা হবে আমি কোন জায়গায় সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, কোন জায়গায় নিজেকে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করতে পেরেছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম আপনাদের এই প্রতিষ্ঠানে নেসারটেক এর কর্ণধার যিনি, ওনার সাথে পরিচয় হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হবে, কিন্তু আত্মার সম্পর্ক বা আদর্শের সম্পর্ক, নীতিগতের সম্পর্ক, যেটা আমি চিনতাম না, যেটা সম্পর্কটা আমার মনে হয় জনম জনমের হয়ে গিয়েছে। স্টাফের সন্তুষ্টি অর্জন, নিজের মনের মাঝে সুখের অর্জন, ওই যে 3টা নীতিকে আদর্শ করে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। যে নীতির আদর্শ আমি আজ পর্যন্ত 10 নম্বর চাকরি, আমার কোনো চাকরিতেই এত বড় বড় প্রতিষ্ঠানে কোনোদিন দেখি নাই, ওই 3টা নীতি রয়েছে। যে নীতি এই নেসারটেকে রয়েছে, তাই আমি বলবো আমার 40 বছরের ইতিহাসে দেখা যত প্রতিষ্ঠান দেখেছি, একটা প্রতিষ্ঠান আমার কাছে ততটুকু বড় হয় না যতটুকু বড় নেসারটেক প্রতিষ্ঠান। কারণ আপনি তো সুখী হতে চান, আপনি তো আদর্শ স্টাফ হতে চান। তো স্টাফের কি নিজের কনজুগের লাইফ এবং কি নিজের আত্মার সন্তুষ্টি, সেটা পেতে হলে আপনার এই 3টা আদর্শকে অনুসরণ করতে পারতাম। আমি যদি আরো অন্য কিছু করতাম তাহলে আরো অন্য কিছু করতে পারতাম, বাড়ি থাকতো, গাড়ি থাকতো, অনেক কিছু করতাম। আমি ওই যে সন্তুষ্টি অর্জনের স্টাফকে পরিণত করতে পারতাম কিনা সেটা হয়তো বা সন্দেহ, কারণ ওই 3টা আদর্শ কিন্তু জনতা আমাকে একজন মানুষ নামে কঙ্কাল নামেই থাকতাম, কিন্তু নীতিগত আদর্শিক একজন মানুষে পরিণত করতে পারতাম। এখন মধ্যে পেরেছি কিনা জানি না, কিন্তু হওয়ার জন্য চেষ্টা করছি। যে চেষ্টাটা আপনারা নেসারটেকের মাধ্যমে ইনশাআল্লাহ আমি মনে করি এই কয়েকদিনের পরিচয়ের মাধ্যমে ওনার যে থিঙ্কিং, ওনার যে পরিকল্পনা, সেটার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে খুব রিসেন্টলি এই প্রতিষ্ঠান যেমন উন্নতির দিকে এগিয়ে যাবে এবং আপনারা যেমন আপনাদের প্রতিষ্ঠান যেমন উন্নতির দিকে এগিয়ে যাবে, সেই সাথে সাথে প্রতিষ্ঠান যখন এগিয়ে যাবে তখন আপনারা কি পিছনে থাকবেন? মানুষ বলে না যে যদি আপনি চুল ধরেন মাথা উঠে চলে আসে, এই প্রতিষ্ঠান আর আপনার চুল আর মাথার আলাদা কিছু না, একই অংশে 2টা বিচ্ছিন্ন অংশ, একই সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন। এখন আসি সুখের বিষয়। আসলে আমরা সুখ কাকে বলি? আমরা টাকা পয়সা, অর্থ সম্পদ, অনেক কিছু আমরা পেতে পারি। আপনারা কি কখনো দেখেছেন জানি না, ইতিহাস
নিজামুদ্দিন আউলিয়ার একটা গল্প, যেটা অলরেডি আগেই ইতিহাস আমরা বলে ফেলেছি। আপনি প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু নিজেকে একজন মানুষে পরিণত করার চিন্তা মগ্ন হতে পারবেন। এখানে কাজ করে এসে হয়তোবা সেটা করতে পারবেন। আমি মুগ্ধ হয়েছি আজকে যে বিষয়টা ওনারা বললেন যে নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়। আপনার একটা কলরব শিল্পী গোষ্ঠীর একটা গান আছে, নামাজকে বলো না কাজ আছে এবং কাজকে বলো নামাজ আছে। যে বিষয়টা ইমপ্লিমেন্টেশন নেচার টেকের মাধ্যমে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আর কথা বলবো না, কারণ যখন কোনো তারা থাকে তখন যতই মিষ্টির কথা বলেন না কেন সেই কথা মিষ্টি লাগে না, তখন তিতা হয়ে যায়। আমি সেই তিতাতে পরিণত হতে চাচ্ছি না। তো আমার এত ভালো লাগছে, আমি মনে হয় মহান আল্লাহ তাআলা হয়তো তৈরি করে হয়তো সৃষ্টি করে দিয়েছেন যে এখানে এসে আমি হয়তো আরও কিছু ডিপলি যদি তাদের সাথে আমি সন্তুষ্ট হতে পারি আপনাদের সাথে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি এটা চাই আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, এবং আপনাদের কর্ণধারের কাছে আমি আজকে বলছি, আমি যেখানে যত ধরনের প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ আপনাদের নেচার ট্যাগ সম্পর্কে আমি কিছু না কিছু হলেও ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাকে যদি বাঁচিয়ে রাখেন। এখন ব্যাপারটা হলো কিসের জন্য বলবো? এই জন্য বলবো আমার আদর্শিকত কারণ। আমাদের সেই সমাজে আপনি পাবলিক হেলথ একটা ব্যাপার রয়েছে, আমি তো ডিপলি যাবো না, ছোট্ট করে বলছি। এই প্রতিষ্ঠানটা শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণেই যে আমি ভালোবাসি তা কিন্তু নয়, আরেকটা কারণ আছে। সেটা হলো আমরা যতজন মানুষ রয়েছে, যারা যারা চাকরি করি বলেন বা ব্যবসা করি বলেন, প্রত্যেকেই কিন্তু কোনোদিন এই সমাজকে নিয়ে চিন্তা করে না, রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে না, এবং ব্যক্তি পরিবারকে নিয়ে চিন্তা করে না, এবং নিজের পরিবারকে নিয়েও চিন্তা করে না। বিশিষ্ট একজন ব্যক্তি, তার নাম হলো অ্যারিস্টটল। অনেক দার্শনিক, অনেক বড় একজন দার্শনিক। উনি বলেছিলেন পরিবার সম্প্রসারণের ফলেই রাষ্ট্রের সৃষ্টি। আমি জিনিসটা ভেঙে দিচ্ছি খুব ছোট্ট করে, অনেক ফলেই একটা রাষ্ট্রের সৃষ্টি হয়। ঠিক তেমনি আপনি একা ভালো থাকা যাবে না, আপনার কিছু দায়িত্ব রয়েছে। আপনি এই সমাজে যে বসবাস করেছেন এবং বড় হয়েছেন, যে রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তাটা যদি তৈরি না হতো আমি কি হাঁটতে পারতাম? আপনি যখন ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন রাস্তা যতই ময়লা থাকুক, রাত্রে যখন 10টার সময় বাসা যাবেন, কিন্তু সেই সময় কিন্তু এই ময়লাটা থাকবে না। তাহলে রাস্তাটা পরিষ্কার করেছে কি? এর সরকার বলতে সমাজ, রাষ্ট্র। তাহলে কি রাষ্ট্রের কাছ থেকে আমরা অনেক দায়িত্ব পালন করছি, ঠিক তেমনি আমাদেরই অনেক দায়িত্ব রয়েছে এই রাষ্ট্রের প্রতি। কি দায়িত্বটা? সেই দায়িত্বটা পালন করছে কিন্তু আপনাদের এই নেচারটা। কিরকম দায়িত্ব পালন করেছে দেখো, প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমাদের পরিবেশের সাথে মিশে যাচ্ছে, যার জন্য একটা পলিথিন কিন্তু প্রায় 100 বছরের অধিক পালন করছে নেচারকে। দেখুন কয়টা দিক দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসার একটা বিষয় রয়েছে। সেটা হলো কি? একটা হলো আমরা পরকালীন, ইহকালীন এবং আর্থিক এই বিষয়গুলো পরিপূর্ণভাবে পাচ্ছি আমরা এখান থেকে, এবং মনোসন্তুষ্টির মাধ্যমে। আমি আবার বলছি, মনোসন্তুষ্টি অর্জনের মাধ্যমে কিন্তু আমরা পেতে পাচ্ছি, এবং নির্দ্বিধায় ইসলামের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে চলে যাচ্ছে। শুধু এটাই নয়, রাসূল ভাই এটাও বলেছেন আমাকে, যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে সে জন্য তার অনুযায়ী তার স্বাধীনভাবে থাকে, সেটাও তো করছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেরকম প্রতিষ্ঠানে একটা কাজে আজকে আমি আসলাম, এই একটা বিষয়। আরেকটা হলো কি, আমরা জনস্বাস্থ্যের বিষয়টা দিক দিই, অর্থাৎ সমাজে যে বললাম, সমাজ থেকে আমরা নিলেই হবে না, সমাজকে আমাদেরও কিছু দিতে হবে। তা না হলে আপনি আমি কখনো পরিপূর্ণ একজন মানুষে পরিণত হতে পারবো না। এবং পরপরে যখন যাবো তখন প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। নামাজের হিসাব শুধুমাত্র আল্লাহ এবং আপনার মাঝে ফয়সালা হবে, কিন্তু এই সমাজের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এবং সবচেয়ে বেশি বিচারক কিন্তু একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কিন্তু সবচেয়ে বড় বিচারক। জেনে রাখবেন, উনি কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর কাছে কিন্তু মোকাবিলা হবেন, এবং প্রত্যেকটা বিষয় উনি বলবেন যে আমার কাছে তো তোমার লেনদেন কিছু নেই, আমার কাছে লেনদেন তোমার নামাজ নেই, সুতরাং নামাজ আর তোমার সাথে আমার কথা হতে পারে, কিন্তু অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে সেটা তুমি তোমার যার সাথে তার সাথে হিসাব নিকাশ করে তারপরে আসো তুমি। সুতরাং পারি, আর প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নেচারটা কিভাবে নিয়ে আসা যায় সেটা আপনি প্ল্যান করতে পারেন, আমি মনে করি। আর লাস্টে একটাই বিষয়, যে আমার যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। ভাই বললেন 9 বছর ধরে উনি দীর্ঘদিন কষ্ট করে আসছেন, ঠিক আমারও ঠিক 9 বছর পরে আমি কিছুটা হয়তো সরকারি অনুমোদন থেকে শুরু করে কিছু পাওয়ার চেষ্টা করছি। তো সেই প্রেক্ষিতেই কিন্তু আপনাদের সাথে আমার পরিচয়। আলহামদুলিল্লাহ, আমি আর বাড়াতে চাচ্ছি না। আরেকদিন কোনোদিন যদি সময় হয়, আমরা আরও জীবন গঠন নিয়ে আমরা আরও সুন্দর করে কীভাবে করতে পারি, এবং বিশেষ করে আপনাদের অপিনিয়নগুলো, আপনাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেই বিষয়গুলির মাধ্যমে আমিও শিখতে চাই। ইনশাল্লাহ সেই সুযোগ যদি আল্লাহ করে দেন, কোনো একদিন দেখা হবে। সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।